নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এখন লীলা বলে একটা ছবির টিজার নিয়ে কথা হবে, যেটা গতকালই এসছে সন্ধ্যার দিকে। এবং আরেকটা যে ছবির ট্রেলার নিয়ে কথা হবে, সেটা নিয়ে অনেকেই বলছেন কমেন্ট বক্সে, দাদা এটার ট্রেলার রিঅ্যাকশন করুন। তো তাদের কথা মাথায় রেখেই, এবং আমি দেখেছিলাম সেটা, বাট তখন আমি ঘুরতে গিয়েছিলাম, তো ফিরে এসে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তাই ভেবেছিলাম ওটা করবো না। তো একেবারে ছবি আসলে দেখেই রিভিউ করবো, যেহেতু কলকাতা ছবিটা মুক্তি পাবে, বেশ ভালোভাবে মুক্তি পাবে। ব্রাত্য বসুর ছবি। ছবির নাম অবশ্যই হুব্বা। হুব্বা শ্যামলের ওপর কুখ্যাত আ খুনে ডাকাত যাই বলি, তো তার উপরে বেস করে তার বায়োগ্রাফি হচ্ছে, যেটার নামও হুব্বাই দেওয়া হয়েছে। ব্রাত্য বসু ডাইরেক্ট করেছেন, মোশাররফ করিম রয়েছেন অ্যাজ হুব্বা শ্যামল। মোশাররফ করিম ছাড়াও ইন্দ্রনীল রয়েছেন এই ছবির মধ্যে। তো সেটার ট্রেলার নিয়ে কথা হবে, সেটা নিয়ে পরে আসি। তার আগে আমি একটু লীলা নিয়ে কথা বলে নিই। তো এর আগে এই যে অ্যাক্টর রয়েছেন আদর আজাদ, এনার একটা কাজের আমি ট্রেলার এবং গান-টান এসেছিল, বুবলির সঙ্গে তার একটা কাজ এসেছিল। লাস্ট ইয়ার ঈদুল আদাতে যে কাজটা এসেছিল, প্রজেক্টের নাম ছিল লোকাল। তার গ্লিমসেস, ট্রেলার, টিজার, গান সবকিছু দেখেছিলাম, রিঅ্যাকশন করেছিলাম। মানে খুব যে একদম এক্সট্রাঅর্ডিনারি তা নয়, আবার খুব যে খারাপ তা নয়। একটা ডিসেন্ট আমার কাজ মনে হচ্ছিল, এটলিস্ট ওই লেভেলে দেখে। দেখুন আল্টিমেট আউটপুট কোনো ওটিটিতে এসছে আমার সত্যি জানা নেই, এবং বাংলাদেশের ছবি তো এদিকে খুব মানে আসে না বললেই চলে, এক কথায় বলতে গেলে ওটিটি ছাড়া। তো কোনো ওটিটিতে এসছে আমার জানা নেই, বাট যদি বলি স্ক্রিন প্রেজেন্সের লেভেলে আমার বেশ ভালোই লেগেছিল। তাকে মনে হচ্ছিল হ্যাঁ ঠিক আছে চলো, একটা কমার্শিয়াল ব্যাপার রয়েছে। এটলিস্ট অনন্ত জলিলে যেরকম জালির স্ক্রিন প্রেজেন্স, মানে অনন্ত জালির, সে তুলনায় অনেকটাই বেটার। এটলিস্ট আমার এনাকে লেগেছিল। তো এনারই আরও একটা কাজ আসতে চলেছে এবছর ঈদুল আদাতে, তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার চলে এলো। টিজারটাকে দেখে যদি সত্যি কথাই বলি, এটা আমার ঠিকঠাক লেগেছে। মানে একদম ফ্যান ক্যাডার করার জন্য ওয়াও কি করেছে, এক্সট্রাঅর্ডিনারি, একদম কেজিএফ লেভেলে রয়েছে। তা সত্যি বলতে পারছি না, বাট যদি বলি, ওই দেখুন প্রিয়তমাতেও এরকম অনেক অ্যাকশন সেট পিসেস তারা তৈরি করার চেষ্টা করেছিল, বাট সেগুলো দেখলে বড্ড জোলো লেগেছিল, বড্ড জোলো লেগেছিল। এবং যেন জাস্ট ওই স্টেজিংটা একদম হিমালয় সাহেবের দ্বারা হয়নি। তো এখানে আই হোপ সেগুলো যেন হয়। বাংলাদেশের কমার্শিয়াল ফিল্ম, সবথেকে বড় কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে থাকে যে স্টেজিংটা করা। একজন হিরো গিয়ে ১০০ জনকে মেরে দিচ্ছে, সেটা যেন কনভিন্সিং লাগে ওই মোমেন্টটা দেখতে। সেই ক্রাফটিংটা আমি অনেকেরই দেখেছি বাংলাদেশের ফিল্মের ক্ষেত্রে, যে তারা পারেন না। এই না পারার দিকটা যেন এটাখানে পূরণ হয়ে যায়, এবং সেই আশায় রাখবো। এবং যেটুকু যা দেখলাম পুরো অ্যাকশন সেট পিসেসে ভর্তি, ডিজাইন করা হচ্ছে, কোনো ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের খুব একটা ব্যাপার দেখছি না। এই একটা টোটাল একটা আউট অ্যান্ড আউট একটা মাসালা ফিল্ম হতে চলেছে। আজাদের যারা ফ্যান রয়েছেন তাদের বেশ ভালো লাগবে বলেই আশা করছি, এবং আল্টিমেটলি যেন নিউট্রাল অডিয়েন্স, আমার মতো নিউট্রাল অডিয়েন্সের জন্য, জাস্ট যারা মুভি লাভার হিসেবে ছবিটা দেখবেন, যদি সুযোগ হয় পরবর্তীকালে তাদের যেন ভালো লাগে, এই কথাটা ভেবে যেন তারা টোটাল স্টেজিংটা করেন অ্যাকশনে, সেই আশায় থাকবে তাদের কাছ থেকে। যদি বলি একটা গ্লসি একটা ফিল দিয়েছে, মানে কম বাজেটে কাজ হচ্ছে ওরকম ফিলটা দেয়নি অ্যাটলিস্ট, সেদিক থেকে যদি বলি। এবং এক্সপ্রেশনের দিক থেকে আদর আজাদকে বেশ সাবলীলই লাগলো আমার, অ্যাটলিস্ট স্ক্রিনের লেভেলে যদি বলি। তো এর ডাইরেকশনের দায়িত্বে রয়েছেন অলোক হাসান, এবং এর রাইটিং করেছেন ফেরারি ফরহাদ। তো এই হচ্ছে গল্প, যা জানা ছিল আমার সবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন, লীলা লীলা অ্যানাউন্সমেন্ট টিজার লিখে সার্চ মারুন, তাহলে পেয়ে যাবেন। এবং এরপরে হুব্বার ট্রেলারটার দিকে একবার মুভ করি আমরা। হুব্বার ট্রেলার মোটামুটি একটা ২.৫-৩ মিনিট একটা ট্রেলার করা হয়েছে। যদি বলি ট্রেলারটা শুরু থেকে শেষ, ক্যারেক্টারটা কী, হোয়াট ইজ হুব্বা শ্যামল বা হু ওয়াজ হুব্বা শ্যামল, টোটালি বুঝিয়ে দিয়েছে। শুরুতে আমার কি দেখলে কি ফিল হয়, গরম রক্তটা মুখে এসে পড়লে তার কী ফিল হয়, থেকে লাস্টে যখন ডায়লগটা দেয় যে কি, আমার কি মনে হয় জানেন তো স্যার, জীবনে কিছুই পেলাম না, একটাই তো মাত্র পোঁদ, সেই পোঁদটা মারার জন্য এতগুলো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ডায়ালগটা, বা মাঝে আরও একটা জায়গায় ডায়ালগ রয়েছে, আমি তার মারি। ওই এই যে জিনিসগুলো যেগুলো রেখেছে, পুরো ক্যারেক্টারটাকে ডিফাইন করেছে। একবার গুগলে যান, হুব্বা শ্যামল লিখে বাংলাতেই সার্চ মারুন না কেন, অনেক কিছু ইনফরমেশন তার ব্যাপারে পেয়ে যাবেন। আমি অলরেডি একটা ডিটেলে ভিডিও করেছিলাম এই নিয়ে, তো সেটাকে এখানে আর বলে সেগুলোকে নতুন করে বড় করেছিলাম, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা হুব্বা শ্যামলের ব্যাপারে একটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমি প্রায় মাস ৬ থেকে আগে ইনি একটা ডেডলি ভিডিও করেছিলাম, গিয়ে আপনারা সেখান থেকে লিঙ্ক থেকে চেক আউট করতে পারেন। তো ক্যারেক্টারটা কতটা ডেডলি, ক্যারেক্টারটা কতটা এবং অবশ্যই ট্রেলারের ভাষা অনুযায়ী যদি বলি, তো ক্যারেক্টারটা কতটা স্ট্রিট স্মার্ট সেখান থেকে বুঝতে পারবেন, এবং সেটাকে দেখিয়ে হচ্ছে বেশ ভালো হবে। এবার দেখা যাক শুধুমাত্র হচ্ছে হুব্বা শ্যামল পুলিশের উপরে ভারী পড়ছে, নাকি টাসেলটাকে খুব ভালোভাবে তারা তৈরি করতে পারে, নাকি একদম শুরুটা যেভাবে সে ঢুকছে, শেষটা তার পরিণতির মধ্যে দিয়ে আমাদের বোঝায় একটা প্রপার ক্যারেক্টারের জার্নি থাকে, সেটা নিঃসন্দেহে একবার থাকবে। রিসেন্টলি 12th ফেল দেখবার পরে একটা ফিল্মে একটা ক্যারেক্টারকে ধরে শুধু আপনি এগোন এবং সেটাকে ভালোভাবে ফ্লেশ আউট করুন, তাহলেও সিনেমাটার সঙ্গে কতটা ভালোভাবে থাকা যায় সেটা দেখেছি, এবং আপনাদের রিভিউ সেটা শেয়ার করেছি। তো তারপরে চাইবো যে এই ক্যারেক্টারটা নিয়ে
দেখুন একটা কুখ্যাত একটা চরিত্র, বাট স্টিল তাকে কিভাবে এস্টাবলিশমেন্ট করছে, তার মধ্যেও একটা লাউড ব্যাপারটাকে রেখেও সেটাকে ওই কাছাকাছি রাখা, মানুষের কাছাকাছি রাখতে পারা, কানেক্টিং ফ্যাক্টর তৈরি করাতে পারা এবং তার পরিণতিটাকে দিয়ে একটা মেসেজ দিতে চাওয়া, এই বিষয়টুকু কতটা হয় নিঃসন্দেহে দেখবার থাকবে। এর আগে মোশাররফ করিম কাজ করেছেন ব্রাত্য বসুর সঙ্গে ডিকশনারি ছবিটাতে। ছবিটা আমার দেখা হয়নি, আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান, দেখবেন আমার ইচ্ছা আছে। তবে ব্রাত্য বসুর এর আগে একটা ছবি আপনাদের সাজেস্ট করবো, যদি না দেখা থাকে অবশ্যই দেখবেন। রাস্তা বলে একটা ছবি, প্রায় আজ থেকে এটলিস্ট ওই ২০ বছর আগের ছবি মোটামুটি হবে। আমি অনেক ছোটবেলা থেকে টিভিতে দেখেছিলাম, বাট ছবিটা আমার বেশ ভালো লেগেছিল। তো আমার এই ছবিটার প্রতি অনেক এক্সপেকটেশন থাকবে এবং ছবিটার ব্যাপারে ফ্রেন্ডস কমিউনিকেশন প্রডিউস করেছে যারা এর আগে অবশ্যই অপরাজিতের মতো ছবি প্রডিউস করেছেন। অনিন্দিত দত্তের সঙ্গে তারা একেবারে কাজ করেন। তো দেখা যাক কেমন হয় ছবিটার দিকে, কিন্তু আমি মুখিয়ে রয়েছি দেখবার জন্য। দেখা যাক। এবং হুব্বা হিসেবে মোশাররফ করিমকে কেমন লাগছে, এটা যদি শোনবার জন্য আপনারা এতক্ষণ ধরে ওয়েট করেন, তাহলে কি বলবো বলুন? ওই মাপের একজন অভিনেতা। সত্যি আমি তার কাছ থেকে খারাপ পারফরম্যান্স পাই না। যেটা আমি তার কাছ থেকে খারাপ পাই সেটা হচ্ছে তার স্ক্রিপ্টেড চয়েস। এত খাজা স্ক্রিপ্টে তিনি কাজ করেন, মাঝে, মাঝে বিরক্তি লাগে। মনে হয় যে কেন নিজের পোটেনশিয়াল গুলোকে এইরকম বাজে একটা স্ক্রিপ্টে ক্যারিয়ারের এই ফেজে দাঁড়িয়ে তিনি করেন। একটা ফালতু মানে তস্বর জালি স্ক্রিপ্ট, সেটাকেও নিজের অ্যাক্টিং এর ক্যাপাবিলিটিতে তিনি তাকে কি দুর্দান্তভাবে প্রাণদান করেন, জাস্ট তার দিক থেকে চোখ ফেরানো যায় না। তার মাপের অভিনেতা খারাপ পারফরম্যান্স করতে পারে এরকম একটা ভালো ক্যারেক্টারের, মানে একটা ভালো একটা ক্যারেক্টার যখন তিনি পেয়েছেন পোর্ট্রে করাবার জন্য, ভালোই লেগেছে, নিঃসন্দেহে ভালো লেগেছে। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে এবং আপনাদের মতামত রিগার্ডিং দিস হুব্বা ট্রেলার এবং অবশ্যই লীলার অ্যানাউন্সমেন্ট টিজার কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে প্রথমবার যদি চ্যানেলটা দেখে থাকেন আমার, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না, আমাকে উৎসাহ দিতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো সিনেমা দেখতে থাকুন। বাই বাই।